বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা নাবর এবং আলিফাতুজ জায়েদা সহ বেশ কিছু রুলস শিখেছিলাম। এখন আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটি রুলস শিখব এবং একটু পেসের রুলসগুলো আজকে শেষ হবে ইনশাল্লাহ, কঠিন রুলসগুলো। তো এবং পড়ার ক্ষেত্রে যে রুলসগুলোর আগে ভিতরে আজকের ক্লাসের মাধ্যমে সবগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের ক্লাসে ইস্তেআজা বাসমালা শুরুতেই আমাদেরকে বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ কিভাবে পড়তে হয় এটা ভিতরগত পড়ার কোনো রুলস না, যে মাখরাজ সিফাত কি ওয়াসলের কোনো বিষয় ভিতরগত দিক থেকে না। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে কোরআনের সদের স্থানে সিনের ব্যবহার। কোরআনে কোরআনের মধ্যে 4টি শব্দ রয়েছে যেখানে সদ যুক্ত আছে। তো এই সৎ শব্দকে সিন পড়তে হয়। এই সৎ শব্দকে সিন করে পড়া হয় বা পড়া যায় সেটা 4টি ক্ষেত্রে। তো সেটা হচ্ছে কি কারণে হয়, যে সদের পরে সেই সব শব্দে ত হরফ আসে পরবর্তীতে, যেমন ইয়াবস তো, এই যে সদ এবং ত, বাস ততান, হ্যাঁ, হমুল মুসাইতিরুন, সরি, হমুল মুসাইতিরুন, তারপরে মুসাইতির, এই যে শব্দগুলা বাকারা, আরাফে, তুরে এবং গাশিয়াতে আসছে। তো এই দুইটাই যেহেতু পরপর হচ্ছে আপনার ইস্তেআলা হরফ, মোটা হরফ, তো এই জন্য এই পরপর দুইটাই মোটা করে পড়াটা একটু কষ্টকর। আরবরা এই যে যেটা একটু কষ্টকর সেইটা সহজ করানোর জন্য যে বিভিন্ন ধরনের ইবদাল, তাহকিকে তাসহিল করে, আবার ইবদাল করে, হ্যাঁ, আবার হজব করে, হ্যাঁ। তো এটা ধরেন এই সদকে একেবারে বদল করে দিয়ে এখানে সিন পড়ে। তো ইমাম হাফস রিওয়ায়াতে 4টি জায়গায় আছে। তো সেখানে আমাদেরকে করতে হবে এটা পড়ার সময়। যেমন সূরা বাকারা যখন আমরা 245 নম্বর আয়াত পড়বো, তখন যখন মিলিয়ে পড়বো তখন আমরা ইয়াবাসতো এটা মোটা না করে সিন দিয়ে পড়বো। ইয়াবাসতো, তখন এটা তটা উচ্চারণ করতে তখন সহজ হবে মোটা করতে। সদ না পড়ে সো, সো, সো তো, হ্যাঁ, তখন সহজ হবে। আর সূরা আরাফের 69 নম্বর আয়াতে যে বাস, এখানে সদ আছে আবার ত আছে। তো আমরা যখন এটা পড়বো তখন আমরা কি করব, ব্যাস ততা, ব্যাস এই সিন পড়বো, বাস মোটা করব না, সিন করে ব্যাস, ব্যাস ততা, এখানে ততা টান হবে, যদি আমি অক্ষ করে দিই ব্যাস তহ, ব্যাস, ব্যাস তহ, এভাবে পড়বো, মানে এটা সিন করে পড়বো। আর সূরা তুরের 37 নম্বর আয়াতে হুমুল মুসাইতিরুন, এই যে এই শব্দটি রয়েছে, তো এখানে সদ সিন উভয় পড়া যায়, যেটা আপনি ইচ্ছে সেটা আপনি পড়ে নিতে পারবেন, কারণ এর মাঝে ইয়া চলে আসছে, যার ফলে যেহেতু এই আগের দুইটাই পরপর সদ এবং ত, সদ ত, তো এটা কষ্টকর। আর ইয়া চলে আসলে মাঝখানে যেহেতু একটা গ্যাপ চলে আসলো, তখন এটা ওইভাবে কঠিন হয় না। তো এই ক্ষেত্রে এখানে আপনি উভয় পড়তে পারবেন, মুসাইতিরুন পড়তে পারবেন, অথবা মুসাই সান সিন দিয়ে পড়ে আর কি মুসাইতিরুন এটাও পড়তে পারবেন, উভয় যায়। বাট গাশিয়াতে এই মুসাইতের এখানেও একই ওয়ার্ড, বে মুসাইতের, এখানে রুন নেই, শুধু রাটা রয়েছে, এখানে এক বছর আর কি। তো এখানে সদ্দে পড়াটা উত্তম, হ্যাঁ, সদ্দে পড়াটা এখানে উত্তম। বে মুসাইতের, এখানে আপনি সদটা সদে রাখবেন, এটা পড়াটাই উত্তম আর কি। বাকি 3 জায়গায়, বিশেষ করে এই তুরের ক্ষেত্রে এইটাই আপনি যে কোনোটা ইউজ করলে সমস্যা নেই। আর এই 2 জায়গায় ইয়াবাসতু বা বাসতাতান, এই শব্দগুলোতে আপনারা ইয়াবাসু মোটা না করে সো তো পড়বো, আর বাস না পড়ে ব্যাস পাতলা করে বাসতাতান, এই দুইটা মনে রাখলে মোটামুটি এনাফ। হ্যাঁ, আর পরের দুইটা এটা উভয় যে কোনো একটা পড়লে সমস্যা নেই, আপনি মূলটাই ধরে রাখেন তাও সমস্যা নেই। কিন্তু এই দুইটার সময় খেয়াল করবেন সূরা বাকারা এবং আরাফ। এখন যে বিষয়গুলো এক্সেপশনের বিষয়, ঠিক আছে, তো এইগুলো সূরা নম্বর এবং আয়াতটা মনে রাখতে হয়। এই জায়গায় এইটা, এগুলো হচ্ছে সব জায়গায় ইউজ হয় না, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সবগুলো। যেমন আমরা আগে আনা শব্দটি পড়লাম, আনা হচ্ছে যে এক্সেপশনের বিষয়, আলিফুজ জায়দাত, এটা একটা এক্সেপশন, মানে এটা ব্যতিক্রমী রোজ। তো এটার ক্ষেত্রে আমাদের আয়াত নম্বর মনে রাখতে হবে, কোন সূরা এবং কত নম্বর আয়াত। তো পড়ার সময় ওটা মনে খেয়াল করে এইসব জায়গায় এটা পড়তে হবে। এটা কিন্তু
গতানুগতিক যে রুলস, এই রুলসের ব্যতিক্রম। ঠিক আছে, সৎকে আমরা কেন সিন দিয়ে পড়বো? এই যে ব্যতিক্রমী রুলস, সৎ তো সদই দিয়ে পড়তে হয় স্বাভাবিক রুলসে। তো এইগুলো হচ্ছে ব্যতিক্রমী, আমাদেরকে যেভাবে বলেছেন ইমামরা সেভাবে পড়ে যেতে হবে। তো এটা হচ্ছে সদের স্থানে সিনের ব্যবহার কোরআনে। তো এখন আমরা আসি, সেটা হচ্ছে কায়দাতুল এমালা। তো এমালা শব্দের অর্থ ঝুঁকিয়ে দেওয়া বোঝায়। তো আমরা এই যে আগে যারা ওই আহ, কোরআন শিখেছি, বাস এখনো অনেক জায়গায় এটাই পড়ে থাকে, ওই উর্দু স্টাইলে পড়ে, আলিফ বে তে সে যে, এই যে জে সে এ, এই যে এই স্টাইলে পড়ে না, এটাকেই বলা হয় এমালা স্টাইল। তো আরবিতে অনেক ইমামদের কেরাতে অনেক এমালা থাকে। তো হাফস রেয়াতে সেভাবে এমালা নাই, মাত্র একটি জায়গায় হাফস রেয়াতে এমন এমালা করে পড়তে হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে সূরা হুদের 41 নম্বর আয়াতে বিসমিল্লাহে মাজরেহা, এই যে এই শব্দটা মূলত রয়ে জের রয়েছে। তো এখানে রয়ে জের হলে সাধারণত কি হয়, মাজরি, মাজরি এমন হবে না, মাজরিহা, মানে মূল উচ্চারণ কি মাজরিহা। কিন্তু এই জায়গাতে ইমাম হাফস রেয়াতে পড়ার সময় মাজরি পড়া যাবে না। এমারা বলতে জবর এবং জেরের মাঝামাঝি, রিও পড়া যাবে না, রাও পড়া যাবে না। রা আর রি এর মাঝামাঝি হয় রে। রা, রি এর মাঝামাঝি কি হবে, রে। মাঝে রে হা, এইটা পড়তে হবে একালে টান দিয়ে। তো এমালয় কুবরা এবং সুগরা আবার এর প্রকার রয়েছে। তো বিভিন্ন কেরাতে এমালয় কোথায় এমালয় কুবরা করতে হয়, কিছু জায়গায় সুগরা করতে হয়। কিন্তু এই এমালাটা কুবরা মানে বড় এমালা, এখানে সুগরা টুকরা নাই। এমাম হাফস রেয়াতে এই জন্য একটু সহজ আর কি অন্যান্য কেরাত থেকে। হাফস রেয়াতটাই এত এমালা কুবরা সুগরাটা নাই। হ্যাঁ, মানে এত ব্যতিক্রমী বিষয়গুলো নাই। তো এই কারণে হাফস রেয়াতটা আপনার অন্যান্য রেয়াত থেকে অনেক সহজ আর কি। তো এই জন্য এটা পৃথিবীতে বেশ প্রচলিত হয়েছে বিভিন্ন কারণের ভিতরে এটা একটা কারণ। তো এই জায়গাটা আমরা খেয়াল করে পড়বো, এখানে আমরা মাঝে রিহা অরিজিনালটা পড়বো না কিন্তু। কোরআনে কিছু কিছু জায়গায় যেমন এই জায়গাটা ই দেয়া থাকে, মানে গোল চিহ্ন মেবি একটা, এটা ওসমানী মুসাফ আমি দেখছিলাম যে ছোট একটা গোল চিহ্ন থাকে আর কি। তো আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আচ্ছা, তো কোথায় ছিলাম? আহ, ওসমানী রেয়াতে যেন সম্ভবত ওসমানী এবং আপনার ইন্দোবাকে দুইটাই যেন রান নিচে সাধারণত গোল চিহ্ন একটা ই দেওয়া থাকে, এটাতে বোঝায় যে এখানে এমালা করতে হবে হাফস রেয়াতে। মেবি ইন্দোবাকেও দেখে, আমি এটা খেয়াল করিনি, তবে ওসমানীতে এমন থাকে। হ্যাঁ, সাধারণত চার কোনা মতো আর কি এমন একটা গোল চিহ্ন থাকে। আমার এটা খেয়াল আসছে না। তো যাই হোক, এই শব্দটা খেয়াল করবেন আপনারা। এই সূরা হুদের 41 নম্বর আয়াতটা মাঝে রি বা র এমন না পড়ে রে, মাঝে রে হা। তো অন্যান্য অনেক কেরাতে যেমন আলিফে মাকসুরাতে, ইয়ায়ে মাকসুরাতে যেমন মুসা, তো এই মুসা শব্দে আমরা পড়ি মুসা আ জবর দিয়ে, তো ওখানে ওই এমালা করে পড়ে মুসে। এই যে আমরা পড়ি অদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা, এই যে এই জায়গাতে ওরা কি করে আপনার, এই দোহা এখানে জবর পড়ে না, এমালা। অন্যান্য কিরাতে আছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى, এই যে সব লে অনেক জায়গায় আছে অনেক কিরাতে। তো এই ক্ষেত্রে আমাদের হাফস রেয়াতে এত নাই, শুধু এক জায়গায় খেয়াল করবেন। ঠিক আছে, আচ্ছা। তো অনেকেই আরবে যারা মিশরে পড়ে, মিশরেদের ভিতরে এই এমালার প্রভাবটা অনেক বেশি। আমি শুনছি যে মিশরের ওস্তাদ থেকে যারা কেরাত শিখে, এদের ভিতরে হাফসেরিয়াতে পড়তে গেলেও ওদের ওই এমালাটা চলে আসে। হ্যাঁ, ওদের ভিতরে অনেক এমালার বিষয় থাকে আরবদের ভিতরে। তো এই ক্ষেত্রে বাঙালিদের ভিতরে এইভাবে থাকে না, কারণ বাঙালিরা তো সাধারণত হাফসেরিয়াতেই পড়ে অভ্যস্ত, এমালাটা তাদের থাকে না। তো এই আরবে যারা বা মিশরে যারা পড়াশোনা করছে তাদের ভিতরে এমালার প্রভাবটা থেকে যায়। হ্যাঁ, এটা এমালা হবে না, ইমালা, এটাই ই। তো ওই এমালাটা এখানেও এমালার স্টাইলে চলে আসছে। তো যাই হোক, যেটাই হোক, ইমালা বা এমালা যেটাই হোক না কেন, আমরা এক জায়গায় করবো। আর অন্য অন্য ক্ষেত্রে যাতে কোথাও এই রিজ জায়গায় রে না চলে আসে, হুম, এটা আমরা খেয়াল করব। আচ্ছা, এরপর আমরা আসি কায়দাত ইখতিলাস বলা হয়। ইখতিলাস এটা একটা ব্যতিক্রমী রুলস, শুধু একটি জায়গায় এটা খেয়াল করতে হয়। সূরা ইউসুফের 11 নম্বর আয়াতে মালাকা লা তা'মানুনা আলা ইউসুফ, এই যে এই শব্দটি তা'মান্না শব্দ রয়েছে। তো আমরা ইসমামের ক্ষেত্রে পড়েছিলাম যে এই শব্দে ইসমাম করা যায়। তো এই শব্দকে আবার কেউ করা যায় ইখতিলাসও করে পড়া যায়, মানে দুইটার যে কোনো একটা করতেই হবে। দুইটার যে কোনো একটা আপনাকে করতেই হবে।
হয় যদি ইসমাম করেন তাহলে ইসমাম করতে হবে, আর যদি না করেন তাহলে এখতালাস করতে হবে। তো এখতালাস কি? একতালাস হচ্ছে হারাকাতযুক্ত হরফের হারাকাতকে উচ্চারণের সময় ফুল উচ্চারণ, যেটাকে তাহকিক বলে, এই ফুল উচ্চারণ না করে 2/3 মানে 3/2 উচ্চারণ করা। মানে হারাকাতকে পুরোপুরি না উচ্চারণ করে 3/2 মানে 1 ভাগ বাদ দিয়ে 2 ভাগ উচ্চারণ করাকে বলা হয় এখতালাস, মানে একটু দ্রুত পড়া। যেমন আমি যদি পড়ি, যেমন তা, এখানে মূলত শব্দটা ছিল তা মানু না, এটা এখানে সুন্দর করে ভেঙে নেওয়া হয়েছে, সুন্দর করে ভেঙে দেওয়া হয়েছে। তো যে এই তামান্না শব্দটি ইখতিলাস অথবা ইসমাম উভয় পড়ার কারণ হলো তামান্না শব্দটি মূলত হচ্ছে তামানু, এই যে ভিতরে 2টা নুন, এখানে তামানু না ছিল, মূলত নুনে কি ছিল, পেশ ছিল। তো পরপর 3টে হরফ দেখেন, এখানে গুন্নার হরফ, তা মিম এটাও গুন্না, নুন এটাও গুন্না, এখানেও পরে আবার গুন্না। তো তেলাতে গুন্না হবার কারণে তেলার সময় ইখতিলাস বা বা ইসমাম লোকায়িত নুন সাকিনের উপরে যে কি করা হয়েছে, এটাই সুকুন বানিয়ে দেওয়া হয়েছে। পেশকে সুকুন বানিয়ে দিয়ে এখানে কি করা হয়েছে, সাধারণত এটা আরবদের একটা তাইলিলের বিষয়, আমাদের এত ভাড়ার বিষয় না। ওনারা এখানে সুকুন দিয়ে তামান্না, এই যে তাইদিদ হয়ে গিয়েছে তখন তামান্না। তো এই ক্ষেত্রে আপনি যখন পড়বেন তখন হচ্ছে এই তামা, এখানে যেহেতু নুনে মূলত সুকুন না, এই যে তামান্না এই তাইদিদে ফার্স্টে কি থাকে, সুকুন, তো এটা মূলত সুকুন না। তো এখানে যেহেতু মূলে রয়েছে পেশ, তো এই কারণে ইসমাম যেটা, ওই যে ঠোঁটটা গোল করা, তামান্না, যদি আমি তাইদিদ পড়ি তামান্না, তখন ওই ঠোঁটটা তামান্না গোল করে দেবো। পেশ যেমন উচ্চারণ করতে ঠোঁট 2টা একত্রিত করা হয়, তো এটা পড়ার সময় কি করবো আমরা, তামান 2 ঠোঁট গোল করে দেবো, এটা ইসমাম। এখন যদি আমরা ইসমাম না পড়ে, তাহলে এই যে তা মানু না ছিল না, এই যে মূলত এই যে তা মানু না, এর ভিতরে তো নুনে পেশ, তো এই তা মানু, এই নুটা হচ্ছে এত এত মানে অরিজিনালটা না পড়ে নুনের উচ্চারণ, মানে নুন পেশ নু, এই উচ্চারণটা কুইকলি পড়া, মানে 3/2 পড়া, 1 ভাগ বাদ দিয়ে পড়া। সেটা কি, তা মেনুনা, মেনুনা, এই যে মেনুনা, এই যে দ্রুত পড়ছে, এটা কি ছিল, মেনুনা স্বাভাবিক পড়া, তা মেনুনা স্বাভাবিক পড়া। আমি কি পড়ছি, তা মেনুনা, এই যে দ্রুত পড়লাম। ওই শুধু ওই শব্দটাকে, এটাকে বলে এখতালাস, মানে 3/2 পড়াকে এখতালাস বলা হয়। তো ওই হাফসরেহাতে এই জায়গায় এখতালাস দিয়ে পড়া যায়। আবার কি করা যায়, ওটা আবার ইসমাম করেও পড়া যায়। তো ইসমাম যদি না করি তাহলে আমরা কি করব, মালাকা লা তা'মানুনা আলা ইউসুফ, আর যদি ইসমাম করি মালাকা লা তা'মান্না, মানে 2 ঠোঁট গোল করবো এই গুণার সময়, মালাকা লা তা'মান্না আলা ইউসুফ, এটা দেখিয়ে দিলে সুন্দর হয়। তো এটা ভিডিও আছে অনেক, আপনারা ভিডিও দেখে নিতে পারেন, এখন এই দেখানো এটা একটু ঝামেলার বিষয়। তো এই ইসমামের বিষয়টা, ইসমাম যারা জানে বা দেখছেন, ইসমাম বলে সার্চ দিলে ইউটিউবে চলে আসবে ইসমাম কিভাবে করতে হয়, মানে 2 ঠোঁট গোল ওই গুন্নার সময়, এক কথায়। আর না করলে আমরা কি করব, মালাকা লা তা'মানুনা, মানুনা, মানুনা, এই যে দ্রুত উচ্চারণ করা, এটা করলে ইখতিলাস হয়ে গেল। এখতালাস রমের ভিতর আবার কিন্তু বেশ পার্থক্য রয়েছে, আমি এখানে মনে হয় আলোচনা এখানে করা হয়নি। অনেকে এখতালাস রমকে একসাথে পার্থক্য করে বলায়। রমটা হচ্ছে 3/1 উচ্চারণ করা। হ্যাঁ, 3/1, যেমন নাস্তাইন, নাস্তাইন হালকা, 3/1 মানে 2 ভাগই বাদ দেওয়া। আর এই এখতালাসটা হচ্ছে 3/2 মানে 1 ভাগ বাদ দেওয়া, মানে বেশি বাদ যায় না। হ্যাঁ, ওর থেকে, রোমের থেকে এটা 1 ভাগ বেশি পড়তে হয়। আর রোমটা ফুল 2 ভাগই বাদ, যে 1 ভাগ থাকে, নাস্তাইন হালকা উচ্চারণ। আর ইখতিলাসটা অত থাকে না, বেশ মোটামুটি 3/2 থাকে। মানুনা মূল উচ্চারণ থেকে একটু দ্রুত পড়তে হয়, পার্থক্য আছে। ইখতিলাসটা শব্দের মাঝখানে থাকে, কিন্তু রোমটা করতে হয় ওয়াকফের সময়। হুম, রোম আমরা যে পড়েছি, রোম ইসমাম, ওই যে ওয়াকফে ইফতেদাতে শুরুতেই আছে আর কি, সপ্তম অধ্যায়ে আপনারা ওটা দেখে নিতে পারেন। তো রোম ইখতালাসকে অনেকে এক মনে করতে পারে না, রোমটা ওয়াকফ করলে হয়, ইখতালাসটা মাঝখানে থাকলে সাধারণত হয়ে থাকে যে এই যে একটি জায়গায়। আর ইখতালাস 3/2 উচ্চারণ করতে হয়, রোম 1 ভাগ উচ্চারণ করতে হয়, রোমটা আরো স্লো থাকে সাউন্ড। আচ্ছা, তো এটা হচ্ছে ইখতালাসের বিষয়। এই জায়গায় যখন পড়বেন, এখন আপনারা কি করবেন, যে কোনো একটা পড়বেন, হয় এই ইখতিলাস না ইসমাম, যেটা আপনাদের সহজ হয়, 2টা ইউজ করে পড়তে পারেন। এটা মজা আর কি, কোরআনের এটা এটা পড়তে গেলে এটাই সাধারণত একটু মজা, যে আপনি যখন রুলস ফলো করে পড়বেন একটু পড়তে একটু মজা মজা লাগবে আর কি। আচ্ছা,
তো এরপরে আমরা কিছু কোরআনের ব্যতিক্রমী শব্দ একত্র করে নিয়ে আসছি, হ্যাঁ। এগুলো আপনাদের বেশ কাজে দিবে। মানে ওই যে এখানে লেখা আছে এইভাবে ওয়াইয়াবিস, তো এটা 2 সূরা, এটা সূরা নাম্বার দেওয়া যায়, এটা 2 নম্বর সূরা মানে সূরা বাকারা। 245 নম্বর আয়াতে ইয়াবসত, এই জায়গায় আমরা কি পড়বো? ইয়াবস মোটা না পড়ে ইয়াবসত সিন পড়বো। এখানে সবগুলো এইভাবে দেওয়া হয়েছে। আফা ইম্মা তা, তো এই যে আফা, এখানে এই যে এই আলিফটা, এটা কিন্তু জায়দা, এই আলিফ উচ্চারণ হবে না, আফা ইম এমন হবে না, আফা ইম্মা তা। তো এখানে পড়তে হয় এইভাবে, এটা দেওয়া হয়েছে, কিন্তু রসমুল খতে এইভাবে দেওয়া আছে, রসমুল খতে এইভাবে লিখতে হবে। যেমন মেলা, এখানে এই যে আলিফ দেওয়া আছে, এটা পড়া যাবে না, মেলা ইহিম। আলিফ যেহেতু পড়া হবে না, এই জন্য এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে পড়তে হবে মালা ইহিম, আলিফ থাকবে না পড়ার সময়। ঠিক আছে, সবগুলো এখানে আলিফ জায়দা দেওয়া হয়েছে। আর কিছু বিষয় রয়েছে যে শুধু আলিফ না, যেমন ওয়ার বিষয়, যেমন আসসালাত আমরা পড়ি, যে শুধু লাম উচ্চারণ হয়, ওয়াটা উচ্চারণ হয় না, এটা কিন্তু জায়দা, হ্যাঁ, অতিরিক্ত। এই জন্য সলাত, এই যে এমন পড়তে হয় এইভাবে, ওয়ার কোনো পরিচয় নেই। যেমন জাকাত, এখানে এই যে ওয়াটা বায়দা, পড়তে হয় কি আর জাকাত, জাকাতা এইভাবে। আনা, এই আলিফটা উচ্চারণ হয় না ওয়াসাল করে পড়লে, কিভাবে পড়ি আমরা? আনা আবুদু, তাই না? তারপর উলাইকা সূরা বাকারার শুরুতে রয়েছে, কোরআনে অসংখ্য জায়গায় রয়েছে, এই যে এই ওয়াটা, এখানে সুকুন চলে আসছে, সুকুন থাকবে না, সাধারণত সুকুন থাকে না। তো এই উলাইকা পড়ার সময় কি করবো আমরা? এই উতে যেহেতু এই ওয়াটা উচ্চারণ হয় না, যে এইভাবে পড়বো উলাইকা, পড়ার সময় এভাবে, কিন্তু লেখা এভাবে থাকবে। এবং আমাদের কোরআন যদি লিখতে হয় কোথাও, কোনো পরীক্ষার খাতায় বা যেখানে হোক না কেন, লেখার সময় কিন্তু এর বাড়তি এইটা লিখতে পারবেন না, অরিজিনাল লেখাটা যেটা পড়া হয়। যেখানে ওয়া বাদ দিয়ে আমি লিখলাম না, এটা পড়তে পারবেন না, এটা কিন্তু নাজায়েজ হবে। এই যে এই রসমুল খতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে বলে রসমুল খত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু মূলনীতি ছিল ওই সময়, সাহাবেরা ইজমা করে আরবরা যেভাবে লিখতো, ওনারা যেভাবে ওই সময় লিখেছেন, যেমন এখানে সালাদকে এখানে ওয়া দিয়ে লিখছেন, পড়তে হয় না কিন্তু লিখেছেন ওনারা, কিন্তু আমাদের লেখার সময় কিন্তু এটা লিখতে হবে। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলনীতি অনুযায়ী ইন্দোপাক বা আপনি উসমানী যেটা সৌদি মুসাফ, বা মাগরিবি খত, মাগরিবি মুসাফ, সব মুসাফই কিন্তু এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলনীতি অনুযায়ী লেখা। কিছু ইসের পার্থক্য রয়েছে আমাদের, হ্যাঁ, আমাদের এই ফ্রন্টের কিছু পার্থক্য রয়েছে, কিন্তু মূলনীতি সব এক। হ্যাঁ, যারা মাগরিবি খত আমরা কিন্তু পড়তেই পারবো না, ওখানে ফোঁটা উপরে নিয়ে, আমাদের অনেক ফোঁটা উপরে থাকে, ওদের নিচে থাকে। ঠিক আছে, ওদের অনেক ঝামেলা আছে, কিন্তু ওই লেখার ইটা কিন্তু মূলনীতি উসমানী অনুযায়ী লেখা। তো যেটা উসমানী অনুযায়ী লেখা না হবে সেটা হারাম হবে। সব লেখায় যতগুলো মানে আমাদের মুসাফ চালু আছে, আমাদের হেফজ কোরআন যেটা সৌদিতে উসমানী বা মাদানী মুসাফ যেটা, মাগরিবি খত যেটা, এই সবগুলোই সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলনীতি লেখা, সবগুলোতেই ওয়া লেখা আছে। ঠিক আছে, যদি আমরা ওয়া না লিখে যদি ডাইরেক্ট এমন জাকাত এইভাবে লিখি, তাহলে সেটা নাজায়েজ হবে, কারণ সকল আলেমদের এজমা কি এইভাবে লেখা, এই উসমানের এই মূলনীতি অনুযায়ী লেখাটা সকলের জন্য ওয়াজিব। তো অনেকেই মনে করে থাকে, সাধারণত আমাদের দেশে, অনেকেই মনে করে বা ভুল বোঝে এটা, যে উসমানী মুসাফ বলতে, উসমানের মূলনীতি বলতে সৌদি আরবে যে উসমানী মুসাফ যে এটা চালু আছে, হুম, যে উসমানী যে মুসাফটা আমরা পড়ি সৌদি আরবে পাওয়া যায়, তো এই মুসাফ মনে করে অনেকেই, যে এই সৌদি মুসাফ অনুযায়ী পড়াটা ওয়াজিব, বাংলাদেশে যেটা ইন্দোপাক চলছে হাফিজি কোরআন, এটা এটা হচ্ছে নাজায়েজ, পড়া যাবে না, এটা হারাম। ওই সৌদি অনুযায়ী পড়তে হবে, কারণ ওইটা ওসমানী মুসাফ। তো এইটা ভুল বোঝে যে ওই ওসমানী মুসাফ, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ওসমানীতে লাগায় দেয়, হ্যাঁ, মনে করে যে এটা সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাফ না। এই ওসমান তোয়াহা, এটা নাশখাতে লেখা, এই নাশখাতের উদ্ভাবক মানে ওই যে সৌদি আরবের যে খতটা, এটা হচ্ছে নাশখাতের লেখা। তো ওই নাশখাতের লেখার উদ্ভাবক উসমান তোয়াহা। ঠিক আছে, তো এই ওসমান ইনার নামে ওই মুসাফটা চালু হয়েছে, ওসমান তোয়াহা, হ্যাঁ। তো এই জন্য ওটাকে ওসমানী মুসাফ বলা হয়, অথবা মাদানী মুসাফ বলা হয়, বা সৌদি মুসাফ বলা হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা হচ্ছে, আমরা যেটা ইন্দোপাক পড়ি, এটার খত হচ্ছে আমি ভুলে গেছি, ভুলে গেলাম, মুঘল ইসে লেখা আর কি, মুঘলের টাইমে ওই লেখাটা লেখা, আমি নামটা ভুলে গেছি। এটা এই খতে লেখা, মানে ফ্রন্টের যে বিষয়টা, ফ্রন্টের সেন্স, কিন্তু সব মূলনীতি সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলনীতি অনুযায়ী। তো আমাদের দেশে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মূলনীতি মুসাফকে এই সৌদি মুসাফের সাথে মিলিয়ে দেয়, যে আমাদের পড়তে হলে সৌদি উসমানী মুসাফটাই পড়তে হবে, এইটা পড়া যাবে না, এটা কিন্তু পুরোটাই ভুল। এক আলেমকেও দেখলাম, মাদানী আলেম, উনি বলতে বুঝতে ভুল করছে, উনি তো কিরাত ভেবে পড়েনি। একজন প্রশ্ন করছেন যে উসমানী মুসাফ অনুযায়ী যেটা সৌদিতে চলছে,
তো এটা পড়া কি আমাদের জন্য ওয়াজিব কিনা, বলছে অবশ্যই ওয়াজিব। বিভিন্ন ইমামদের কল দিচ্ছে যে উসমানী মুসাফ অনুযায়ী পড়াটা ওয়াজিব। তো সেই উসমানী মুসাফটা যে, উনি সাধারণত এই যে এই বিষয়ে অভিজ্ঞ না, তো উসমানী মুসাফ বলতে এখানে উদ্দেশ্য যে উসমানী অনুযায়ী যে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মূলনীতি যেই সময় ওই যে সংকলন করার সময় জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে করেছিলেন, সেই নীতিতে পড়া এটা ওয়াজিব, বা সেই নীতিতে লেখা এটা ওয়াজিব, এইটা বুঝিয়েছেন ইমামরা। আর এই নীতিতে সকল মুসাফি ফলো করেছে, হোক সেটা আমাদের হেফজ কোরআন, হোক সেটা সৈয়দি কোরআন, হোক সেটা মাগরিবিতে আফ্রিকার যেগুলো চরে দেশে মাগরিবি খত, সেই কোরআনে সকল কোরআনই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলনীতি ফলো করেছে। এই মূলনীতিগুলো কি কি আমি আমার বইয়ে দ্বিতীয় সংস্করণে নিতে চেষ্টা করব, শুরুতেই উল্লেখ করে দেওয়ার। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন সংকলন করেছিলেন কি মূলনীতিতে, ওইটা আমরা একত্রিত করে দেবো। এই জন্য যে কোনো যে মুসাফগুলো এই যে খতগুলো আমাদের চলছে দেশে, সেটা দেশি বা সৌদি বা মাগরিবি, আপনি যে কোনো যেটা আপনার জন্য সহজ হয় সেসব, মানে সেই মানে আপনি সেই খত দ্বারা আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের উপমহাদেশের জন্য এই যে যেটা এটাকে বলে নাস্তালিক খত, ইন্দোপাক এটা লেখা হয়েছে মুসাফটা নাস্তালিক খতে, এটা আমাদের সহজের জন্য, আমাদের এইভাবে এটা উর্দু ফার্সির একটা আদলে লেখা আর কি স্টাইলের এই খতটা, তো এটা আমাদের জন্য সহজ। আর সব থেকে বেটার কি যে ওই সৌদি আরবে যে উসমানি বা মাদানিটা, এটা অনেক যে আলিফের উপরে ই দেওয়া থাকে, সব কোনটা জায়দা ওসল করা কোনটা কতি সব ই দেওয়া থাকে, তবে এটা একটু কষ্টকর টাফ, আরবদের জন্য সহজ, তো ওরা আরবরা পড়বে কোনো সমস্যা নেই। তো এই জন্য এটা নেই যে অনেকে না বুঝে বাড়াবাড়ি করে, এটা আমাদেরকে সতর্ক হতে হবে। আর হাফস রেয়াতে আমরা সর্বশেষ আলোচনা করব যে হাফস রেয়াতে কিছু স্থানে রয়েছে আমাদের কিছু পড়ার অনুমোদন রয়েছে, হ্যাঁ আমরা বিভিন্নভাবে পড়তে পারি। আবার কিছু স্থানে ওয়াকফ আসলে কিছুটা পরিবর্তন করে পড়তে হয়, হ্যাঁ ওয়াকফ করলে বা আসল করে যেটাই পড়ি না কেন বা ইবতেদা করলে আমাদের কি করতে হয়, একটু পরিবর্তন করতে হয়। সেটা হচ্ছে এই যে কয়েকটা রুলস এখানে পরপর দেওয়া আছে। তো সেই রুলস হচ্ছে, প্রথমটা হচ্ছে যে সোরা রুমের, এগুলো এক্সেপশন আপনারা মনে রাখতে হবে এগুলা। সোরা রুমের, সোরা রুমের, আচ্ছা একটা মিনিট, ও আচ্ছা, আপনাদের ওই যে ইসমামের ভিডিওটা দেওয়া হয়েছে আপনাদের দুই গ্রুপে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো সূরা রুমের 54 নম্বর আয়াতের মধ্যে এই যে দফিন এবং দফান, এই দুইটা শব্দের ভিতরে এই দদে একটা কি আছে, মানে এখানে তো জবর আছে তাই না, তো এই দদে আপনি পেজ দিয়ে পড়তে পারবেন। এই যে দফিন দফান, এখানে আপনি এটা না পড়ে দফান অথবা দফিন এটা পড়তে পারবেন। বুঝতে পারছেন, মানে এখানে উভয় জায়েজ, আপনি দফা পড়তে পারবেন, আবার দফা এটাও পড়তে পারবেন। এই জায়গায় ক্ষেত্রে এই দুইটা শব্দে মানে জবরকে আপনি পেশ দিতে পারবেন, জায়েজ আছে, সমস্যা নাই, ইচ্ছাধীন। আর একটা এক্সেপশন হচ্ছে সূরা নামলের 36 নম্বর আয়াতে যে ফামা আতানি, এখানে নিয়া এই যে ইয়াতে জের আছে, তো আপনি যদি এখানে ওয়াফ করেন, তো এই ওয়াফকে যে ইয়াটা রয়েছে এই ইয়াটাকে আপনি বিলুপ্ত করে দিয়ে পড়তে পারেন, অথবা ইয়াটা সাথে রেখে পড়তে পারেন। যদি আমি ইয়ার সাথে রাখি তাহলে ফামা আতানি একালিফ মাদ হবে। আবার আপনি এটা কি করতে পারবেন যে ইয়াটা পুরো বিলুপ্ত করে দে ফামা আতান, ওই যে সেটা মাদ্দাল কিসে চলে যাবে, আর এতে চলে যাবে। হ্যাঁ, ওয়াকফ করলে নুনে তখন সুকুন হয়ে যাবে, আতা নিয়ে থাকবে না, ইয়াটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে নিনে জের, এখন ওয়াকফ করলে সে জেরও থাকবে না, কি হয়ে যাবে, সুকুন হয়ে যাবে। তাহলে কি হবে ফামা আতান, আর দিয়ে মাদ্দা ছেড়ে দিতে হবে। উভয় জায়েজ আছে, আতানি পড়তে পারবেন অথবা আতান এটা পড়তে পারবেন ওয়াকফ করলে, ঠিক আছে, উভয় জায়েজ এই জায়গাতে হাফস রায়াতে। এরপরে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে যে বিসাল ইসমুল ফুসুক, এখানে যে আল্লামের উপরে সুকুন চলে আসেনি, এই সুকুনটা কিন্তু হবে না, এটা কম্পিউটার কম্পোজার দিয়ে দিয়েছে, এটা আপনারা কেটে দিবেন। এই লামের উপরে সুকুনটা নাই, এটা ব্যতিক্রমী রুলস কোরআনের একটা, যে এই আলিফ লামে এই লামে সুকুন থাকবে না, সুকুন দিয়ে পড়া যাবে না। লিসমুল ফুসুক, এই লামে জের থাকবে, হ্যাঁ জের থাকবে, সুকুন থাকবে না, এই জন্য বিসা লিসমুল ফুসুক এই শব্দটি এখানে লামের উপরে এই প্রথম লামের উপরে কি করবেন, এখানে এই যে এই সুকুনটা কেটে দেবেন, এই সুকুনটা নাই। তো এখানে দুই ভাবে পড়া যায়, কেউ যদি শুরু থেকে পড়ে মানে বিসাল বিসাল ইসমুল ফুসুক, এখানে বিসা না পড়ে যদি এই যে এই শব্দ থেকে ইসমু থেকে পড়ে, আল ইসমু এই জায়গা থেকে যদি পড়ে, তো এখানে দুই ভাবে পড়া যায়। প্রথমত এই যে হামজাতুল ওয়াসল আছে, এই হামজাতে কি করতে হবে, জবর দিতে হবে, হামজাতে জবর দেব, দিয়ে কি করব, আল, আ, তারপরে লামে জের আ লি, আর সিনে কি পড়ব, সুকুন,
আলিসমুল ফুসুক, ফুসুক, আলিসমুল ফুসুক। আর একটা কি যে হামজা এবং লাম এই দুইটাই বাদ দিব, মানে এই পরের আলিফটা উচ্চারণ হবে না, কিন্তু এই আলিফ পরের আলিফ দুইটাই বাদ। লিসমুল ফুসুক, এই এখানে তো ওয়া নাই, ফুসুক, লিসমুল ফুসুক। মানে একটা আছে যে আমি আলিফের উপরে জবর দিয়ে পড়বো, যে এখানে দুইটা। ও এখানে আরেকটা বিষয় আপনাদের কাটতে হবে, যে এই যে লিসমু এখানে দুইটা জের চলে আসছে, মানে তানবিনের মতো চলে আসছে, হ্যাঁ, দুই মানে দুই জেরের তানবিন। তো এখানে একটা হবে আর কি, এখানে ওই যে কম্পোজার ভুল দিয়ে ফেলছে, দুইটা জের দিয়ে ফেলছে। এখানে লিসমুল ফুসুক, ঠিক আছে, বেসা লিসমুল ফুসুক। যদি আমি এখান থেকে ওয়াসল করে পড়ি, মানে এখান থেকে শুরু করে পড়ি, তাহলে আমি এখানে আলিসমুল ফুসুক পড়তে পারবো, অথবা লিসমুল ফুসুক করতে পারবো, মানে এই আলিফে জবরও দিতে পারবো, আবার এটা বাদ দিয়ে লিসমুল ফুসুক এটাও পড়তে পারবো। কিন্তু পড়ার সময় যখন আমি কন্টিনিউ করে পড়বো, তখন ওই যে আমরা কি পড়বো, বেসা লিসমুল ফুসুক এটা পড়বো, বেসা লিসমুল ফুসুক। আর যদি এখান থেকে শুরু করি, আলিসমুল ফুসুক অথবা লিসমুল ফুসুক উভয় পড়া যায় যাচ্ছে। আলিসমা মানে এই আলিফ, এই যে এই আলিফটাতে, মানে এটাকে হামজাতুল ওয়াসল বলে, এই হামজাকে জবর দিয়ে আলিসমুল ফুসুক, আলিসমুল ফুসুক। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে আলিসমুল ফুসুক অথবা লিসমুল ফুসুক, ঠিক আছে। এই উপরে যে সুকুনটা, এই সুকুনটা আপনারা কেটে দিবেন, এটা হবে না। আর শুরু করে পড়লে যে আল ইসমুল ফুসুক এইভাবে পড়বো, লামে সুকুন থাকবে না কিন্তু, আল ইসমু এমন না কিন্তু, আর সাথে লামে জের, আল ইসমুল ফুসুক হবে। আচ্ছা, একটু মাথা একটু পেস লাগানোর বিষয়। তো এটা খুব একটা না, মানে এখানে যে এক্সেপশনের বিষয়টা, যে এখানে আপনি লিসমুই হবে অল টাইমে। তবে আপনি যদি এই যে আলিসমু, এখানে এই আলিফে জবর দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই, অথবা লিসমুল পড়তে পারেন, এই আলিফটা বাদও দেওয়া যাবে, উভয় জায়েজ আছে, এখানে এটা বোঝানোর উদ্দেশ্য। আচ্ছা, এরপরে সূরা হজ্জের 15 এবং 29 নম্বর আয়াতে, এই যে এখানে সুম্মাল ইয়াকতা, আবার সুম্মাল ইয়াকদু, এই যে এই দুইটা শব্দে, এই দুইটা শব্দে যখন আপনি কন্টিনিউ করে পড়বেন, তখন কিন্তু লামে সুকুনি থাকবে। সুম্মাল ইয়াকদু বা সুম্মাল ইয়াকতা, এখানে লামে সুকুন দিয়ে পড়বো। কিন্তু যদি আমি সুম্মাতে ওয়াকফ দিই, মানে সুম্মাতে ওয়াকফ দিয়ে এবং এখান থেকে শুরু করি, এখানে বলছে কিন্তু এই দুইটির আগে, এই শব্দ দুটির রাতে যদি আমি অফ করা হয়, মানে এই লাম সুকুনের আগে যে অফ করা হয় এবং পরবর্তী দুইটি শব্দ থেকে শুরু করা হয়, এই যে এই লামের থেকে শুরু করব, সুম্মা আমি অফ করে দিই, সুম বলে অফ করে দিয়েছি। এখন যদি আমি এখান থেকে শুরু করি, তাহলে কিভাবে পড়বো, এটার ফাইসালা কি? তো ফাইসালা হচ্ছে যে এই লামে তখন আর কি থাকবে না, এই লামে আর সুকুন থাকবে না, এই লামে কি দিয়ে দিতে হবে, জের দিয়ে দিতে হবে। কি পড়তে হবে, জি। লিয়া কত, এখানে লিয়া কদ, ঠিক আছে। এই জায়গাটা আমার একেবারে চার্জ না, একটা মিনিট। আচ্ছা, তো এই জায়গায় এক্সেপশন, মানে আপনি দুই ভাবে পড়তে পারেন। যদি ওয়াকফ করে দেন তাহলে কিন্তু, ওয়াকফ করে যদি এখান থেকে শুরু করেন, তাহলে লামে সুকুন থাকবে না, লিয়া কদ এভাবে পড়বো। আর যদি আমি কন্টিনিউ করে পড়ি, তখন সাকিন থাকবে, সুম্মাল লিয়া কত। আর যদি না পড়ি, এখানে লাম থেকে শুরু করি, তাহলে লামে তো সুকুন দিয়ে কোনোটাই পড়তে পারবেন না, তখন এখানে জের দিয়ে পড়বেন, লিয়া কত এভাবে পড়বেন। আচ্ছা, এবার সর্বশেষ একটা বিষয় থাকে, এটা হচ্ছে সূরা হিজরের আপনার হচ্ছে 78 নম্বর আয়াত, সূরা কফের 14 নম্বর আয়াতে, সূরা শুআরার 46 এবং সূরা সদের 13 নম্বর আয়াতগুলোর মধ্যে এই যে আল আইকাতু, এই শব্দটা আসছে, এই শব্দটা আল আইকাতু শব্দ। তো আমরা যখন এটা মিলিয়ে পড়ব, আমরা যখন এই শব্দটা মিলিয়ে পড়ব, তখন এই লাম ও তারিফের আলিফকে আমরা বিলুপ্ত করে দিব, আসহাবুল আইকাতু, এই আলিফটা বাদ হয়ে যাবে পুরোটা। এই শুধু লাম, এই যে এখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে, মানে লামের এই সুকুনটা শুধু থাকবে, আসহাবুল আইকাতু, মানে আগের শব্দের সাথে যদি মিলিয়ে পড়ে। কিন্তু যদি আমি শুধু আইকাতু থেকে শুরু করবি, তাহলে কিভাবে পড়বো, আল আইকাতু, আল আইকাতু। আর যদি আমি আগে থেকে কন্টিনিউ করে পড়ি, তাহলে আলিফ বাদ দিয়ে কি পড়বো, আসহাবুল আইকাতু, আসহাবুল আইকাতু, এই শব্দটি আর কি। এই কয়েকটি আছে এক্সেপশন, এগুলো মনে রাখার বিষয়। কয়টা, একটা, দুইটা, তিনটা, প্রশ্ন চারটা, করতে পারবো? পাঁচটা আছে। তো এইটা আমরা কি করব, উস্তাদ, প্রশ্ন করতে পারবো? আচ্ছা, আপনারা মহিলাদের জন্য একটু পরে আর কি, ছেলেরা আচ্ছা, লিভ নেওয়ার পরে, ছেলেদের ধরার পরে আপনারা করেন, ওকে। এখন আপনারা একটু চুপ থাকেন। আচ্ছা, তো
আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন উত্তর থাকলে করতে পারেন, আমরা মূল ক্লাস শেষ করে দিই। আগামী ক্লাসে আমরা নবম অধ্যায় শেষ করব। আপনাদের মাখরাজ, সিফাত এবং অফ ইফতাদার যে রুলসটা, মানে ভিতরগত পড়ার রুলস আজকে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন যেটা আছে ইস্তেজাল বাসমালা, এর ভিতরে কিভাবে লাহনের বিষয় আছে, ভুল কোনটা পড়লে ভুল হবে এই বিষয়ে। ইস্তেজা বাসমালা বলতে আমরা কোরআন তেলাওয়াত শুরু করলে কখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিভাবে পড়বে, এই রুলস, মানে ভিতরগত রুলস না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার রুলস। হ্যাঁ, এটা ওই কায়দা না আর কি, যেটা ওই যে মূল মাখরাজ সিফাতের কোনো কায়দা বা অসারের কোনো কায়দা না। তো এইটা আমরা কিভাবে পড়বো, এটা আমরা সামনের সপ্তাহে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই শেষ করি, এখন আপনাদের প্রশ্নোত্তর পড়বো ইনশাল্লাহ।